দেশের রাজনৈতিক সমীকরণে গত কয়েক দশকে অনেক নাটকীয়তা দেখা গেছে। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল বদলে দিয়েছে সব হিসাব নিকাশ। দীর্ঘ সময় কোণঠাসা থেকেও ৬৮টি আসনে জয়লাভ করা জামাত এখন রাজপথের পাশাপাশি সংসদেরও অন্যতম শক্তি। কিভাবে দলটি সক্ষমতা অর্জন করল, দেখুন শিহাব জাহিদের প্রতিবেদনে। পর্দায় একের পর এক ফল, ৬৮ আসন। দেশের সংসদীয় ইতিহাসে জামাতে ইসলামীর জন্য এটি কেবল একটি সংখ্যা নয়, বরং গত কয়েক দশকে সবচেয়ে বড় রাজনৈতিক প্রত্যাবর্তন। একসময় যাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, তারাই এখন সংসদের শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর। স্বাধীনতার পর নিষিদ্ধ ৮০-র দশকে রাজনীতিতে ফেরা জামায়াতের পথ চলা মসৃণ ছিল না। ৯০-এর দশকে কিংমেকারের ভূমিকা নেয় দলটি। তবে ২০১০ পরবর্তী দশকটি ছিল সবচেয়ে দুর্বিপাকের। মানবতা বিরোধী অপরাধে শীর্ষ নেতাদের বিচার আর তীব্র আওয়ামী চাপে কার্যত দৃশ্যপটের আড়ালে চলে যায় দলটি। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। সেই অবস্থান থেকে নির্বাচনের মাঠে ঘুরে দাঁড়ানো বিশ্লেষকরা বলছেন, মানুষের কাছে পৌঁছানোর কৌশলই দলটির মূল ক্যারিশমা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের কাছে পৌঁছানো এবং সেবামূলক কার্যক্রম ভোটারদের মনস্তত্ত্বে বড় প্রভাব ফেলেছে। নিপীড়নের মুখোমুখি যারা হয়েছে, পরবর্তীতে জনগণের সেই সিম্প্যাথিটা তারা পেয়েছে। অনলাইনে যে অ্যাক্টিভিজম করেছে, যে হাইপ তুলেছে এবার যে তারা সরকার গঠন করতে যাচ্ছে, যেটা একটা ইতিবাচক প্রভাব তৈরি করেছে জনমনে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সুশাসন আর জবাবদিহিতার প্রশ্নে তারা কতটা কার্যকর বিরোধী দল হতে পারে, এখন সেটাই দেখতে চায় সাধারণ মানুষ, বলছেন এই বিশ্লেষক। মনে করি যে অবশ্যই জামাতকে চাঁদাবাজি, দুর্নীতি বা সরকারের যে কোনো ধরনের অপরাধ যেটা জনবান্ধব নয়, সেগুলো নিয়ে সংসদের ভিতরেই কথা বলা উচিত। এবং একটা শক্তিশালী বিরোধী দলের যে অনুপস্থিতি দীর্ঘদিন ছিল, আমরা দেখতে চাই যে জামাত সেই জায়গাটাতে একটা অবস্থান নিচ্ছে। এই যে রোলটা, এটা কনস্ট্রাকটিভ যেন হয়, সংসদের ভিতরে থাকে, এটা যেন রাস্তায় চলে না আসে। চড়াই উতরাই পেরিয়ে জামাতের এই উত্থান দেশের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে নাকি তৈরি করবে নতুন মেরুকরণ, সময়ই তা বলে দেবে। জামাত যদি একটা বিরোধী দল হিসেবে কনস্ট্রাকটিভ ভূমিকা রাখতে পারে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।